নমস্কার, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? বোম্বে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তা চলেন আমি রান্নার কথা বলছি। এখন আমি সাউথ ইন্ডিয়ার এক লেবু রাইস বানাবো। তো কীভাবে বানাবো, কীভাবে দেখতে থাকেন। আমি লেবু রাইস বানাবো সাউথ ইন্ডিয়া। এই সাউথ ইন্ডিয়ার লোকেরা ভালো খায়, তা আমি এখনও কোনোদিন বানাইনি। তা আমি এখন প্রথম বানাবো, ট্রাই করবো, দেখি হয় কি না। তা দেখতে থাকেন আমি কিভাবে লেবু রাইস বানাচ্ছি। চলেন কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। এটা লাগবে আমার এখন সাদা তেল। পরিমাণ মতন তেল দিলাম। দেখেন আমি এই ভাত বানিয়ে নিয়েছি, এই যে ভাতটা বানিয়ে নিয়েছি। তা আপনারা চাইলে কলপ চাল দিয়েও বানাতে পারেন, বাসমতি ছাড়া। আমি আর সিদ্ধ চাল করে বানিয়ে নিয়েছি। এই দেখুন ঝরঝরে ভাত। চলেন সর্ষে, কালো সর্ষে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, দেখেন ওই যে বিউলির ডাল আছে না, কড়াইয়ের ডাল, ধুসা বানায় এই ডাল। আর উড়ুল ডাল, এই দেখেন উড়ুল ডাল ধুয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ভালো করে কাপড় দিয়ে মুছে নিতে হবে। তা আমার কাছে এখন ছোলার ডালটা নেই, তো ছোলার ডালটা থাকলে ভালো হয়। তখন ছোলার ডাল নেই, তো আমি উরুলি ডাল আর আর এই বাদাম, দেখেন কাঁচা বাদাম, এটা চাইলে আপনারা চানার ডাল দিয়েও করতে পারেন, চানার ডালও দিতে পারেন। তা আমার কাছে এখন চানা ডাল নেই, তো আমি এখন বাদাম দিয়েছি, কাঁচা বাদাম আর উরুলের ডাল। এই লেবারটা আসবে, খেতেও ভালো লাগবে অবশ্য। গ্যাসটা বাড়িয়ে নিই। দেখি কেমন লাগে খেতে। আমি তো কোনোদিন খাইনি। এ নাকি সাউথ ইন্ডিয়াতে খুব ভালো বানায়, এটা সাউথ ইন্ডিয়ার লোকরাই ভালো খায়। তা দেখি আমার কেমন লাগে। আমারটা এটা ভাজা ভাজা হয়ে গেছে। তা কারি পাতা, আদার কিমা, চারটে হাঁড়ি মির্চি নিয়েছি, তার মানে কাঁচা লঙ্কা চিড়ে,
একটুখানি হিংটা দিলে কি হয়, খেতে ভালো লাগে, টেস্টটা আসবে। আর 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দেবো। পরে যদি ভাতের মধ্যে লাগে তো দরকার হয় দেবো, পরে একটু দিলাম। তা এর মধ্যে আমি একটা লেবু রস করে রেখেছি, লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা দিলে কি হয়, খেতেও ভালো লাগবে, টেস্ট হবে। এবার একটুখানি ধনে পাতা দেবো। তা আমার এটা হয়ে গেছে, এবার ভাতটা দেবো। সবগুলোই দিয়ে দিই, কিছু খাবো 2 জন মানুষ। আর 1 চিমটা লবণ দিয়ে দিই। বেশি লবণ দিলে আবার লবণটা পোড়া হয়ে যাবে। চানা ডালটা দিলে কি হতো, ভালো লাগে খেতে। সাথে নামে চানা ডাল ডালে, সিংদানা ডালে, বাদাম আর ওরলের ডাল ডালে। এখন কি সুন্দর খুশবু আসছে, ফ্লেভারটাও সুন্দর হয়েছে। আপনারা একবার এরকম করে ট্রাই করে দেখেন। তা আপনার এই ভিডিওটা যদি, আমার রান্নাটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে যায় সাউথ ইন্ডিয়ার খাবারটা, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। একদম সহজ, আপনারা এরকম করে বানাতে হয়, একদম সহজ। এবার আমি একটু পাঁপড় করবো। তা আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন সাউথ ইন্ডিয়ার খাবার তো হয়ে গেছে। চলেন এবার একটা পাঁপড় করে দিই। এটাই পাঁপড় করবো, তেলটা বসিয়ে দেবো, গরম হয়ে যাক। এটা আমি এখন ঢেকে রাখবো। এখন আমি ঢেকে রেখেছি, এবার পাঁপড়টা ফ্রাই করি, দেখতে থাকেন। চলেন সাদা তেল ঢালি পাঁপড় ফ্রাইয়ের জন্যে। আমি 4টে পাঁপড় নেবো, দুটো দুটো করে খেয়ে নেবে।
তেল গরম হয়ে গেছে, এবার পাঁপড়টা ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে প্রচুর। বন্ধ করে দিলাম গ্যাস। চলেন এবার রান্না, এবার হয়ে গেছে, এবার খাবো। গ্যাস বন্ধ করে দিলাম, সব হয়ে গেল। এখন খাবো গরম গরম। পাঁপড়, আচার দেবো? ভালো হয়েছে, টেস্ট হয়েছে? লেবু দিয়েছি তো, অনেক দিয়েছি লেবু। টকটা খাবার অত ভালো লাগে না, আচার দিয়ে খেয়ে না। যেটুকু দিয়েছি অনেক লেবু দিয়েছি। দেখেন আচার, সাউথ ইন্ডিয়া রাইস কেমন লাগে খেয়ে, আমি তো কোনোদিন খাই নাই, প্রথম খাবো। এই দেখেন পাঁপড়, আর এই যে কুলেহারার পাতার বড়া, কটা পাতা রেখে দিয়েছিলাম, এখন না গরম গরম ভালো লাগে। খেয়ে দেখি আপনাদের সামনে। নিয়ে আসো, যাও। সুন্দর হয়েছে। আমি প্রথম বানালাম, সাউথ ইন্ডিয়ার খাবার এরকম করে খায় তুমি বুঝতে পারিনি। কুলেহারা পাতার বড়া। হ্যাঁ, বি, হ্যাঁ।